গুড মর্নিং ডিয়ার লার্নার্স। আজকে আমি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হয়েছি। তোমরা ভালো করে খেয়াল করলে আশা করি উপকৃত হবে। এখানে নাম্বার 1 তোমরা লক্ষ্য করো, উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি। তো এখানে একটি প্রশ্ন করা হয়েছে, উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি। এখানে লক্ষণীয় বিষয় হবে তোমাদের যদি উড ইউ মাইন্ড থাকে, এই ধরনের উড ইউ মাইন্ড থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি উড ইউ মাইন্ড থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে এটার আনসার কি হয় দেখো, উড ইউ মাইন্ড would you mind taking a cup of tea? Would you mind taking, এই যে টেকের সাথে আমরা কি করলাম? আইএনজি যোগ করলাম। টেকিং এ কাপ অফ টি। Would you mind taking a cup of tea? অর্থাৎ এখানে টেককে আমরা টেকিং করে দিচ্ছি আইএনজি যুক্ত করে। নাম্বার 2 লক্ষ্য করো, আরেকটি নিয়ম, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। এখানে লক্ষণীয় হবে শিক্ষার্থীরা, ইট ইজ হাই টাইম। এই ধরনের ইট ইজ হাই টাইম থাকলে এবং তারপরে যদি কোনো প্রনাউন থাকে, অর্থাৎ উই, ইউ, হি, আই এ ধরনের যদি কোনো ধরনের প্রনাউন থাকে ইট ইজ হাই টাইমের পরে, তখন আমরা ব্র্যাকেটের ভার্বকে ফার্স্ট ফর্ম করে ফেলব, অর্থাৎ ফার্স্ট সিম্পল টেন্স সেন্স। সেন্সটা কী হয়ে যাবে? সেন্সড হয়ে যাবে। আমি আবার বলছি, ইট ইজ হাই টাইম থাকলে এবং তারপরে যদি কোনো প্রনাউন থাকে তখন ব্র্যাকেটের ভার্বকে ফার্স্ট ফর্ম করে দেব। তাহলে আনসার কী হবে একটু লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম উই সেন্স হয়ে যাবে কি? সেন্সড, অর্থাৎ ফার্স্ট ফর্ম সেন্সড, উই সেন্সড আওয়ার ফুড হ্যাবিট। It is high time we changed our food habit. অর্থাৎ এখানে আমাদের সেন্স ভার্বটি কি হয়ে গেছে? সেন্সড, অর্থাৎ ফার্স্ট ফর্ম হয়ে গেছে। নাম্বার 3 লক্ষ্য করো শিক্ষার্থীরা, ইউ হ্যাড বেটার টু লিভ নাও। এ ধরনের হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না। হ্যাড বেটার থাকলে ব্র্যাকেটের ভার্ব অর্থাৎ যে ফর্মের আছে বেস ফর্মেই থেকে যাবে। অর্থাৎ দেখো আনসার কি হবে, ইউ হ্যাড বেটার, এখানে আমরা কি লিখব? বেস ফর্ম হবে লিভ। ইউ হ্যাড বেটার লিভ নাও। তাহলে শিক্ষার্থীরা আমি আবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু আলোচনা করতেছি, একটু খেয়াল করো। উড ইউ মাইন্ড থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ টেকটা কি হলো? টেকিং হয়ে গেল। উড ইউ মাইন্ড থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত। এবার দ্বিতীয় নম্বরে দেখো, ইট ইজ হাই টাইম থাকলে এবং ইট ইজ হাই টাইমের পরে কোনো প্রনাউন থাকলে তখন ভার্বটি পরিবর্তন হয়ে ফার্স্ট ফর্মের হয়ে যাবে। এখানে সেন্সটা কি হলো? সেন্সড। নাম্বার 3 দেখো, ইউ হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটার যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বেস ফর্ম থেকে যাবে, অর্থাৎ লিভে থেকে গেল। শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আজকের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।